এই 5টি উজ্জ্বল রঙের মাশরুমের মধ্যে একটিতে রয়েছে মারাত্মক বিষ। এখান থেকে একটি বেছে খেলেই পাওয়া যাবে 30 মিলিয়ন ইয়েন পুরস্কার। কিন্তু ভুল করে বিষাক্ত মাশরুমটি বেছে নিলে মৃত্যু নিশ্চিত। প্রথমে আসা এই কাকা সবচেয়ে উজ্জ্বল রঙের মাশরুমটি বেছে নিলেন। এই মাশরুমটা দেখতেই বিষাক্ত মনে হচ্ছিল, কিন্তু এটা তিনি নিজে খাবেন না, বরং তিনি ঘুরে পাশের যুবকটিকে দিয়ে দিলেন। কারণ এই খেলার নিয়মই হলো অন্যকে খাওয়ানোর জন্য মাশরুম বেছে নেওয়া। কিন্তু যুবকটিও ছেড়ে দেওয়ার পাত্র নয়, সে সাথে সাথে একটি সাধারণ মাশরুম বেছে নিল। কারণ যে মাশরুম দেখতে যত সাধারণ তার বিষাক্ত হওয়ার সম্ভাবনা তত বেশি। এরপর সে মাশরুমের বাটিটা কাকার দিকে এগিয়ে দিল। এই মুহূর্তে পাত্রে আর মাত্র 2টি মাশরুম ছিল। এই 2টো মাশরুম দেখতে এতটাই বিষাক্ত লাগছিল যে কেউই এগুলো খেতে চাইবে না। এবার মোটা দিদিটির পালা এলো। তার বোন তাকে সাহায্য করতে এগিয়ে এলো। সে বলল যে সে বিষাক্ত মাশরুম চিনতে পারে। দিদিটি তখন কাঁদতে কাঁদতে বলল, বোনকে বাঁচানোর জন্য আমি মরতেও রাজি। সরল বোনটা তার দিদির কথা বিশ্বাস করে ফেলল, কিন্তু পরের মুহূর্তেই তার হাসি মিলিয়ে গেল। কারণ তার দিদি নিজের জন্য নিরাপদ মাশরুমটি রেখে বিষাক্ত কমলা রঙের মাশরুমটি তার বোনের দিকে এগিয়ে দিল এবং বলল, বেশি করে খাও। বোনটি অনুতপ্ত হয়ে নিরাপদ সবুজ মাশরুমটি তার দিদির বাটিতে তুলে দিল এবং বলল, সরি বোন। এরপর রেফারির নির্দেশে সবাই একসাথে খেতে শুরু করলো। সবাইকেই তাদের বাটির মাশরুম পুরোটা শেষ করতে হবে, কিন্তু কেউই জানতো না কার বাটিতে বিষাক্ত মাশরুম রয়েছে। তাই সবাই ভয়ে ভয়ে খেতে শুরু করলো। কিন্তু যখন মোটা দিদিটি তার মাশরুম খাচ্ছিল, পাশের বোনটির মুখে দেখা গেল এক রহস্যময় হাসি। আর পরের মুহূর্তে মোটা দিদিটির শ্বাসকষ্ট শুরু হলো। তার গলার শিরা ফুলে উঠল এবং বিষ খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে তার মৃত্যু হলো। আসলে ছোট বোনটি ছিল আসল ষড়যন্ত্রকারী। সে আগেই বুঝতে পেরেছিল যে তার দিদি তাকে ধোঁকা দেবে। প্রিয় বন্ধুরা, এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।